একটু নিজ দায়িত্বে বসে যাও না ভাইয়া, তোমরা না আমার কলেজের টুকরা, একটু বসলে তাইলে গ্যাদারিংটা কমে যায়। নিচে বসার জায়গা আসেনি, শুকনানি জায়গা, তো একটু বসে যান না ভাই, সওয়াব হবে। এই মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আমরা কত, আমি মাটিতে নামাজ পড়ছি, হেই আফসারি রয়েছে তোগুর লোকে ভাই নামাজ পড়ছি মাটির মধ্যে, কি এর মধ্যে মানে বয়সা বল, অল্প কত বয় বয়, তোরা না বাইর প্রিয় মানুষ বয়, তোরা বলে আমার আই লাভ ইউ কস বয়, আয়া তো করে আই লাভ ইউ বয়, সওয়াব হবে ইনশাআল্লাহ বয় বয় বই যাচ্ছা ওই মোড়াটারে বইয়ে হতাই এত রূপ দিব বইয়সা ভাই বাইরে মানুষ তো আবার চলিয়েছে ভাই, তোরা আমরা একটু সহযোগিতা কর। আর আমি বারবার বলছি আপনারা কত ফিসে যান, এ কথাটা হাজারবার বলছি, আমাদের ক্যামেরাগুলো আপনারা আল্লাহর কাছে দায় দিবেন, বিশ্বের মধ্যে কথাটা চলে যায়, কিন্তু আপনারা বই এরা দেখে না তো, বই গেছে কিন্তু এরা, আপনারা একটু ফিসে যান না ভাইয়া, আপনারা যাইতে হইব না, ঠেলেন না, ওই স্কুলে ঠেলছেন এখানে ঠেলেন, এরা দেখে না তো, আপনি ফিসে চান না, এরা তো দেখতেছে না ভাই, আপনি এদিকে চান না রে ভাই, সামনে আর উঠবে না, অল্প কত ফিসান না ভাই, এরা তো বসে গেছে, আপনি দেখেন না, এর মধ্যে তো দোষ নাই, অল্প কত ফিসান, ওনারে ফিসান না, আপনারা একটু সহযোগিতা করেন না ওনারে, এই অল্প কত ফিসান, আস্তে আস্তে ফিসান আপনি ভাই, আপনারা একটু সহযোগিতা করেন না। এই আমার তিনটা মানুষের 1 ফুট নিলে এই মানুষগুলো কন্ট্রোলে যায় ভাই, প্রোগ্রামের সিস্টেম আছে, বাইরে কলজা ভাঙি গেছে তো কেমনে কন্ট্রোল করতাম। আরো কত, তুই এত মোটা বেটা, তুই উচ্চ কিল্লের স্টেজে বুড়া বানালে বইবি, আরো বুড়িকে গেলে টানস্তায় দিকে দেখেন, ওরা তো ওরা তো ভালো মানুষ, ওরা তো বসছে না দেখিও বইছে আরো কত, আর মাটি লাগক না বেটা, এনতে ঠিক আছে, এনতে কোনো কাবজাত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ জাল্লা শানু কয় উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন অনেকের চেহারা উজ্জ্বল থাকবে, ফকফকাইব, খুশিতে বাকবাক, ইলা রাব্বিহা নাযিরা, তাদের প্রভুর দিকে তাকাইয়া তারা খুশি থাকবে। সুবহানাল্লাহ নাই? এরপরে আল্লাহ জাল্লা শানু কয় লাকুম মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা মাসির, তারা সেখানে জান্নাতে যা চাইবে আমি আল্লাহ তা দেব, ওয়া লাহুম ফীহা মাসিদ ওয়া লাদাইনা মাসিদ, আরো আমার কাছে তাদের জন্য অতিরিক্ত রয়েছে। এই মাজিদের ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জাল্লা শানু বলে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুরুন, না নবী কখনো না, যারা বিশ্ববিখ্যাত স্কলার, জ্ঞান বিজ্ঞান বিচরণ করেছে, কম্পিউটার বানাইছে, ক্যামেরা দিয়ে রাডার দিয়ে সমগ্র বিশ্ব দেখেছে, মোবাইল দিয়ে তামাম বিশ্ব দেখেছে, দেখার ব্যবস্থা করেছে, তবে আমি মাওলার প্রতি বিশ্বাস না করলে, আপনি রসুলের প্রতি বিশ্বাস না করলে তারা পর্দার অন্তরালে থেকে যাবে, আমি আল্লাহকে তারা দেখবে না। সূরা মুতাফফিফিন 15 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا رواه البخاري। কিয়ামতের দিবসে আল্লাহ ওই সমস্ত লোকের দিকে তাকাবেন না যারা অহংকার বশত জামা কাপড় পরেছে, জামা ফরনের লুঙ্গি প্যান্ট ছেঁচাইয়া ছেঁচাইয়া চলেছে, লুঙ্গি ছেঁচায় ছেঁচায় চলছে, এই লোকগুলোর দিকে আল্লাহ জাল্লা শানু তাকাবেন না। এইভাবে 24 প্রকারের লোকের দিকে আল্লাহ তাকাবেন না। এরপরে দেখেন ইল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম
কাতারাতুন ওয়ালা জিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। নবীও যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে অতিরিক্ত নিয়ামত। এ জিয়াদাতুন আয় রুয়াতিল্লাহ, আল্লাহকে দেখা, আল্লাহ দর্শন। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারাতুন ওয়ালা জিল্লাতুন, তাদের চেহারা সেদিন আতঙ্কিত থাকবে না আর অনুতাপ অপমানিত হবে না। তারা এমন জান্নাতে প্রবেশ করবে চিরদিন সেখানে থাকবে, অনাদি অনন্তকালের জন্য। টু ডোয়েল দেয়ার ইন ফরএভার। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝেন নাই। এই কথাটা বুঝতে তো 50টা মিনিট সময় লাগবে, ঠিক কি না? আসেন, এই জিয়াদাতুনের ব্যাখ্যা আল্লাহ দর্শন, আল্লাহকে দেখা। সকল মুফাসসির একমত। তাইলে আপনারা আল্লাহকে কি করবেন? দেখবেন। এই যে এই পর্যন্ত খাইলেন, বিয়ে করাইলো আল্লাহ, বর্ষাতে রয়েছেন, কত সুখ। ইলিশ মাছটা খাইলে 3000 রকমের স্বাদ লাগে, টেস্ট বাল্ব লাগা দিছে আল্লাহ। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তো অক্সিজেন আইয়ে সিলিন্ডার লাগাই দিছে, খাইতে আছে। একটা ফুল গোলাপের দিকে তাকাইলে কত সুন্দর লাগে। তো গোলাপের যে ইঞ্জিনিয়ার বানাইছে, হে ইঞ্জিনিয়ার আরো সুন্দর ন সুন্দর নিও। তাইলে এই সুন্দরের মালিক ইঞ্জিনিয়ারের নাম কি? আল্লাহ। জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। আর জোরে আপনারা যখন জান্নাতে চাইবেন, আহারে আল্লাহ নগরে বহুত কিছু খাওয়াইব, খাওয়াই পর্দার আল থেকে আল্লাহ কইব, রে ফাজিলপুরের মানুষ, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তো করে যা যা ওয়াদা দিছিল ফাইসুত্তি কোন এখনো ওয়াজাদনা হাক্কান, আল্লাহ ফাইসিও ফাইসি, সব ফাইসি। পর্দার আল থেকে কইব কিচ্ছু হাস জান্নাতীরে কইব, এই হ্যাঁ এই আপনাকে কত কথা কম দেয় না আপনার কিতা কন, আমরা হাইনো 8000 হুরের লোকে বিয়ে দিছে আল্লাহ করে, কত নিয়ামত পাইছি, ও করে দিছে 10 দুনিয়ার সমান জান্নাত। আমরা কিচ্ছু হন না কইরে। এই যে এত সুন্দর হুর, যেটারে দেয় এত সুখ করলি, এত মজা হয়েছ, তাইলে তোদের ক্রিয়াটোর স্রষ্টা কেমন? অহিজ্ঞ তো আরো বালা সুন্দর। অহিজ্ঞরে দেখছ না, দুনিয়াতে গোলাপ ফুল দেখছ, ফুলের ডিজাইনার কত সুন্দর, কথাই তো তারে দেখছস নি না? যারে সুবহান রাব্বিয়াল আলা কই যে মালিকের সেজদা দিছ তারে দেখছস নি না? যে পীর সাহেবের জিকিরের তালিম দিল, পীর সাহেবের তালিমে জিকির করলেন, সে মাবুদের দেখছিলি নি না? কোথাইলে কিতা হাইছত? কটিয়ার মাল হাইছত। কম নাকি কোনা রব্বুকুম, আমি তো করো উমা। তাইলে আমরা আবার সিপস দিব ইয়ে করে রাখছেন কেন? এই যে বিয়ে টিয়ে করলাম, এত কিছু ভাষণ করলাম, তুই এটা কোন ধরনের কথা? আরো সাহাবি হ্যাঁ, তাইলে তো সাহি বাড়াতে এটা বুঝি না। সাহাবিরা মাহফিলে প্রশ্ন করছে, হুজুর হাল না রব্বানা, তিরমিজি শরীফের হাদিস, কাঁটাকে আঙ্গ আল্লাহর চাইতে এরিয়ম নেই। নবী কো সাতারানা রব্বাকুম বিরুইয়াতিল কামারে, যেভাবে তোমরা পূর্ণিমা রজনীতে চাঁদকে দেখতে পাও, তদরূপ তোমাদের মাওলাকে তোমরা জান্নাতের অডিটোরিয়ামে দেখবা। আল্লাহ আল্লাহ ফেরেশতা করে কইব, লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে পর্দাটা একটু টান দেছে রে সরা। আহারে রব কত সুন্দর, রবের সৃষ্টি যদি এত সুন্দর হয়, রব কত সুন্দর। আস্তে করে পর্দা সরাই আল্লাহ নূরের তাজাল্লি দিবেন। জান্নাতীরা আল্লাহর দিকে চাই কইব, মা কিতে হাইলাম আল্লাহ, এটাই তো মজা। আল্লাহর দিকে দেখিয়া তারা 70,000 বছর, 1000 বছর তারা অবচেতন হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে হুঁশ আইব, আল্লাহ কইব কিরে কিতা বুঝছ? আল্লাহ ওই যে জান্নাত দিছেন, এই যে দুনিয়াতে রাজত্ব পাইছি, বিজ্ঞানী হইলাম, কোফা কাপ জয় করলাম, কত মজা পাইলাম, কনগ্রেচুলেশন আইলাম, হুদামিছে এটি তো বুয়া, আল্লাহ বুয়া। আমনের দিকে তাকানোটাই তো হইল সবচেয়ে সুন্দর এবং লজ্জা। নবী যে সব সময় দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতা নাজরিকা, ইয়া আল্লাহ। নবী আল্লাহ
আপনার দিকে চাইবার লজ্জতটা আমার দিয়ে। আল্লাহ কতন কিতা কষ্ট রাখো, আল্লাহ আর একটা বার চাই, আল্লাহ জাল্লা শান আবার পর্দা উঠাইয়া দিবেন, জান্নাতীরা আরো 1000 বছর আমার আল্লাহর দিকে তাকাই থাকবে, তাকাই। এরপরেও আবার বেহুশ। প্রত্যেক শুক্রবারে আল্লাহ দেখা দিব, শুক্রবারে তো করে দাওয়াত খাওয়াইব। সুবহানাল্লাহ। এক সপ্তাহ যা খাইবি জান্নাতে নতুন নতুন আইটেম দিব। এক একটা ফলের মধ্যে 70 কালার, 70 রং, 70 স্বাদ। না সুবহানাল্লাহ, কাল হরু কইস কিতা করবি, একটা কামড় দিবি আলাদা আলাদা স্বাদ। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু এর নতুন নতুন আইটেম। জান্নাতীরা আল্লাহরে ফেরেশতা করে জিজ্ঞেস হইরে এরে কোথার কাটা বলে শুক্রবার কোন দিন রে আইব, ও কিনলে আল্লাহ করে দাওয়াত খাওয়াইব, এটা একটা মজার খানা। সুবহানাল্লাহ। জান্নাতে আরো গেট টেট থাকবো, বাবু সালাম গেটটা খুললে আল্লাহ আপনার দিকে তাকাই কব কিতারে রফিকুল্লাহ কিতা সাইতি মন চায় না, আল্লাহ কত চাইবার লাগে। এটা হলো বাবু সালাম দিয়ে আল্লাহরে সব সময় যখন মন চায় চাইতে আসবেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতে গেলে অনেক জাহান্নামী আছে আপনার ফাজিলপুরের, কি রে আঙ্গ অমুকের দেই না এতে কোন গল্লিতে নাই, মার খেয়াল লাগছে। তো আরেকটা গেট খুললে ওই জাহান্নামের লগে গেটটা এবার হেরে দেয়া যাবে। তো কি রে একসাথে উঠছি, একসাথে চাউয়া দেওয়ার না চা খাইছি, এক রাজনীতি করলাম, এক মাদ্রাসা পড়লাম, কি রে ভাই তুই তো জান্নাতে আইতে এলি না। ভাই রে আমার তো সমস্যা ছিল রে ভাই, এক পুকুরে গোসল করছি আমরা, কিন্তু তুই তো ভাগ্য খুলি গেছে, তাতে আফসোস করি গো ভাই আরে কিছু দেন না, কিছু 7 আপ, কিছু ঠান্ডা পানীয় বোতল টতল দেও না। আল্লাহ জাহান্নামীদের জন্য চিরতরে হারাম করছি, এটা দম যাইতো না। আল্লাহু আকবার। এইভাবে এই দরজাগুলো দিয়ে এই বিভিন্ন কাজ, তারপরে আল্লাহ আল্লাহ শানু দাওয়াত খাওয়াই। এরপর আপনারা একটা আরো গিফট দিয়ে দিব, গিফট দিয়ে বইও গিফটের আপনার লোক টোক আছে, সেখানে ফেরেশতা আছে, সুন্দর করে আপনার ব্যান দিয়ে গাড়ি ঘোড়া দিয়ে বা পৌঁছা দিব। সুবহানাল্লাহ। এবার যাইবার সময় আরো একটা গিফট দিব, বয় ধর, এটা হলো ওই মায়াশাউন ইচ্ছার গিফট, ইচ্ছার গিফট বক্স। কিসের ইচ্ছা? যে আশাগুলো করছো, এই আশা তো দুনিয়াত পূরণ হয় না, ওই আশা পূরণ হইল না রে, তুমি আইলা না রে, ঠিক ঠিক। ভাদ্র মাসে তাহালেরও পিঠা খাইবা বলে বইলা গেলা রে কেল্লা, আইবা বলে আইলা না রে। আহারে আশা পূরণ হইল না। এবার আশা এটা যখন আল্লাহ পূরণ করে দেন, আল্লাহ আয় কি এটি আশা করছিনি, তখন ওই মোমেন্ট, ওই সময় সিচুয়েশন ক্লাস 5-এ থাকতে কদুর হানির সাইড গেতেছে সাথে, এবার এটা হানি দিকে এদের নহর সাইড গা। সুবহানাল্লাহ। আমি কই দিই তারপরে কদুর প্রেম করতে চাইছিলি, নতুন নতুন হুর দিলাম, এটা আশা পূরণ করে দিছি। বালা একখান সুন্দর বিয়ে করতি আশা করছিলি, বহুত মোরানা চাইছে, সুন্দর মাইয়াটা দিতে এলি না, মোরানা দিতে এলি না, এই আশার গিফট বিয়ে আয় করা দিয়ে। কত সিজ খাইতে মন চায়, কত আশা করছেন এই জীবনে, আশা ভুলিও গেছে, মনে আসেনি? কাল্লা যা যা আশা হৃদয়ে উদিত হয়েছে আজকে মনে আসেনি? আসেনি রে, এটি সব আল্লাহ মনে করে দি, তখন বুঝলা এক একদিন এক এক আশা ঘুরাইব। আয় অন্ত নতুন নতুন আশা করতে আছি। আলহামদুলিল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। আমার কাছে আরো বেশি মাজিদ মানে আল্লাহর দর্শন। তাইলে এখন থেকে আমরা আশা করব, ঠিক কিনা? ওই আমার কিছু কিছু কলিজার টুকরা বোনেরা বোঝে না, বাইরা বোঝে না, কলজাটা হাড়ি যা আশা করছিলাম, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাঁটটা যায়, ও বুকটা হাড়ি যায়। আল্লাহ কো বান্দারা রে, তোর বুক হাড়াচ্ছে রে, আয় তোর আব্বা আমারে জান্নাতে বিয়া পড়াইয়া কইছি, ইয়া আদম উসকুনা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা।
বান্দা তোর আব্বা আম্মারে বিয়া হড়াই আই জান্নাতে গত্তলায় রাজ দিছি তোকে বিয়াটা হড়াই মধ্যে দিয়ে একটা বিয়া না ফাজিলপুরর ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়া দিব সুবহানাল্লাহ ভাই সাহেব কথাটা কয় কে আল্লাহ আর রাজরে আল্লাহ এক সুরে আল্লাহ এক ডাকে আল্লাহ আল্লাহর কথা অর্ধেক সত্য ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে আল্লাহর তুগু গ্রামের কোরআন শরীফ নোয়াখালীর কোরআন শরীফ আল্লাহ কর আল্লাহ হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান এমন হুরাইনের সাথে তোমাকে বিয়ে দেব যে হুরগুলা কি ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোন জিনেও টাচ করে নাই তাদের ভার্জিনিটি 100% ইতি আল্লাহ দুনিয়ার যত সুন্দরী মহিলায় যদিও মানুষে যদি তারা টাচ করতে না হারে কিন্তু জিনে উদ্বোধন করবার সম্ভাবনা রহিয়াছে আব্দুল সালাম ভাই তো দাবি জানে আমার মাইয়া লক্ষ্মীপুর সরকারি কলেজে তু আইবার সময় সে তীরে জিনে গো ধরিছে জিনে কয় হলেন আপনার মাইয়ার বিয়া দিবার আগে নিয়ে আমরা জিনেরা একটু উদ্বেদন করিলাম না এই কথাটা আল্লাহ কইতেছিলাম ইয়াতমে সুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন এমন হুরিনের সাথে আমি আল্লাহ বিয়ে দেব যেগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি কোন বন্ধু কালি আল্লাহ আড়ো প্রাণ বন্ধু কালিয়া আগে রয়ে গেছে বেটা বন্ধু মহান আল্লাহ তিনি আমাদেরকে বিয়ে করাবে আর আব্বারও যিনি বিয়ে করাইছে আঙ্গো বিয়ের আল্লাহ নিজে কাজী হয়ে জান্নাতে পড়াইবে এবার খাওয়াইছে আল্লাহ দাওয়াত কি খাওয়াইছে দাওয়াত খাওয়াইনি লক্ষ্মীপুর আল্লাহ জাল্লা শাহানু কয়ে মার্কেটে দিয়ে আঁটি যাও হায় হায় মার্কেটে দিয়ে যায় সাথে বড় বড় সৌরভ সুন্দর সুন্দর সিনারি মানে মানুষের ছবি নিচে দিয়ে লেখা আছে তুমি ইচ্ছা করলে এই ছবিটা গ্রহণ করতে পারো এত সুন্দর রফিকুল্লাহর বাংলা ভাষার মতো চেহারা আল্লাহ ইচ্ছা বেটার মতো হয়ে যায় ইচ্ছা করার সাথে সাথে তারপরে ছবিটা তার লাগিয়ে যাইব সুরতের মার্কেট এবার চিন্তা করিব কি রে গরো চাইলে তো আরবো আরো চিন্তা হইতো না এদিক দিয়ে আবার মহিলা মার্কেট আল্লাহ দাওয়াত খাওয়াইছে তো এবার মহিলারও সুন্দর ওই কে কে আতলাম বা এমনি দিয়ে হাই দিছে দে এরকম এরকম সুন্দর সুরত থাকবো আল্লাহ মহিলারা কইব আমি বেড়িতে রাখবো আই ইচ্ছে হয়ে যায় এমনি দিছে না এটা কথা কয় না এবার দিলে এবার তো কব তো আমি এই সুরত ধরলে তো আমার পুরুষে চিনবে না পুরুষেরা কইব আমার বউ তো আমার জান্নাত তো চিনতো না আরো লাগবে ফ্যাঁস ছবিতে লেখা আছে আপনারও চিনবো আমরা ব্লুটুথে আমি আল্লাহ অটো সিস্টেম প্রত্যেক প্রোগ্রামে পৌঁছে দিব প্রত্যেক ঘরে ঘরে এই সুরতের লোক অমুকের অমুকের স্বামী আর এই মহিলা অমুকের বউ চিনতে কোনো অসুবিধা হইতো না নতুন নতুন কালার হয়ে যাবে দাওয়াত খাই আসি দেখবে যে রফিকুল্লাহ লাইনটা চলছে রে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ এভাবে প্রতি শুক্রবারে পাল্টি যাইবি কি স্নুটু ফাস্টা লাগাস চুলের লম্বা করিয়ে লাস লেখছে এ বাঁধন যাবে না ছিঁড়ে কই 8-10 বছর হরে মোটে চুলে নাই কি এর বাঁধন আর টান্দন ঠিক কিনা মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুল লক্ষ্মীপুর থেকে ঝুমুর পর্যন্ত লম্বা হইব বেড়া একটা না 10টা বান্ধি রেখে দেখবেন বেড়া চলাইবে মাগাররা চুল ছোলাবে না এতে অমুক শ্যাম্পু এ বাঁধন যাবে না ছিঁড়ে তাইলে সমারোহে সুন্দরের আয়োজন কোথায় জান্নাতে কোথায় এরপরে জান্নাতে চলবে রে আমি আসলে আলোচনার দিকে আসি না জান্নাতে চললো ডিস্কো ড্যান্সার জান্নাতে নিয়ত করে ডেক সেটের গান লাগাই দিও কি তারে গান ডিস্কো ড্যান্স সুবহানাল্লাহ কও ও মাগো আফসারি সাহেব এটা কিতা কই যে আমার খুতবাতে সামান্য একটু বলি এক ড্যান্সে তোমরা 40 বছর টাকায় তাকাইয়া থাকবা আল্লাহ জাল্লা শানু কয় ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন সূরা রুমের 15 নম্বর আয়াত যারা মুমিন নেক আমল করেছে
তাদের জন্য রয়েছে জান্নাতে গান বাজনার আয়োজন। ইউহবারুনের ব্যাখ্যা মানে লজ্জাত সেমা, গান বাজনা। লিখে মুফাসসিরগণ 40 বছর এভাবে গান চলবে, গান ড্যান্স চলবে। কি চলবে? কি এর দুনিয়ার গান হনছে এইভাবে হুরেলা দেশ দে দিব একজনে তো 8 লাখ নূর বাইরে। সুবহানাল্লাহ। এখন তো মঞ্চে বিভিন্ন রকমের কালার লাইট দিন নূর মারে, নজর গেলে 100 লাইট নূর মারে কিন্তু ড্যান্স দেয়। আর এখানে ড্যান্স দিলে অটো সিস্টেম এগুলির থেকে 8 লাখ নূর। কয় লাখ? 8 লাখ। এরবারে এভাবে আপনাকে 70 জন যে হুর দেওয়া হবে, এটার দিকে তাকায় থাকবেন আপনি। 40 বছর এইভাবে তাকায় থাকবেন, কিথের আল্লাহ কিতা দেখছি, আল্লাহ কিতা দেখছি। এরবারে সে আপনাকে স্পর্শ করলে আপনার হুঁশ ফিরে আসবে। ও আল্লাহর বান্দা, লিমাজা তানজুরু ইলাইয়া, তুমি আমার দিকে চাই রইছো, লাইসা লি হাজাত, তারপরে আমার জন্য কি তোমার কোনো প্রয়োজন নাই? যখন আপনি তার কাছে যাইতে চাইবেন, এর উপরে তালা থেকে আরেকজন বলবো, ইয়া ওলি আল্লাহ আইনা তাসাব, কোনে যাও? উনজুরু ইলাইয়া, আমার দিকে চাও, এতি ইলাইয়া, আমার দিকে আসো। দেখে যে এটা তো হিডা আরো সুন্দর, ওমা কিতারে দেখতেছি আল্লাহ। এবার ইজ্ঞানে স্পর্শ করতে লাগলে 3 তালা তো আরোগ্যা, ইয়া ওলি আল্লাহ, ওই আল্লাহর ওলি, কোথায় যাও? এতি ইলাইয়া, হাত দিকে আইও, হিজ্ঞা আরো সুন্দর। এইভাবে 70 জন এক একটা তো এক একটা আরো সুন্দর। আম্মাজিরা তো মনে মনে কষ্ট পায়, তাইলে আঙ্গ তো আর বেল না দিয়া যায় না। এরপরে আপনি দুনিয়ার স্ত্রী যে 4টা বিয়ে করছেন 4 জন একত্তরে, 4টা তো নসিব না করছিলি বিয়ে এক কানে, একটা লইয়ে কবরও যাবি। হে আল্লাহর বান্দা, কই যাও? আমার দিকে আইও, আই লাভ ইউ। আল্লাহ জাল্লা শানু জান্নাতের সে 70 জন হুরেছে, আপনার দুনিয়ার স্ত্রীর ঢক আরো বেশি দিবে। তোমার দুনিয়ার স্ত্রীকে আমি আল্লাহ আরো সুন্দর করে বানাবো। জান্নাতের হুরদের যত ডক, সকলের ডকের চেয়ে দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে। তাইলে আম্মাজিদেরকে ঠকানো ইসলামে ঠকাইছেনি। এইভাবে চলবো। ড্যান্সের কথা 2 মিনিট আলোচনা করিয়ে আমি মূল আলোচনার দিকে ইনশাল্লাহ ফিরিব। বলবো 2 মিনিট। দেখেন, ইজা কাযা ফিস সামায়ে ফালা ইয়াবকা ফিল জান্নাতি শাজারাতান ইল্লা ওয়া রাদ্দাতহু ওয়া সালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাল্লি আহলিল জান্নাতি মিন সামা। জান্নাতে সুরের ঝংকার চলা শুরু হয়ে গেলে আর জান্নাতের একটা পাতাও বাকি থাকবে না, সবগুলা থেকে অটো সিস্টেম সুর ভেসে আসবে। এক লোক আবু হুরায়রাতে বলল, সেখানে কি আসলে গান বাজনার ডিস্কো ড্যান্সারের কোনো আয়োজন আছে? তখন তিনি বললেন, নাম আছে। শাজারাতুন আসলুহা মিন জাহাবিন ওয়া আকসানুহা মিন ফিদ্দাতিন। গাছের মূল হবে স্বর্ণের, গাছের ডালগুলো হবে রূপার। ও সামারুহা লুলুওয়া জাবারজাত, ফলগুলো হবে লুলুওয়া জাবারজাত ইয়াকুতের। ইয়াবাসুল্লাহু রিহান ফায়ুজাবিউ বা'দুহা বা'দান ফামা ইয়াসমাউ আহাদুন আহসানা মিনহু। তাফসিরে খাজেন 3য় খণ্ড 288 নম্বর পৃষ্ঠা। আল্লাহু আকবার। কয় আল্লাহ জাল্লা শানু বাতাস যখন দিবেন আরশের নিচ থেকে গাছের ডাল এক একটার সাথে মারবে, তারপরে ফল এক একটার সাথে এইভাবে লাগবে, তারপরে পাতার একটার সাথে এইভাবে লেগে লেগে এমন অশ্রুত সুর ভেসে আসবে, তামাম জগতের কোন মানুষ আর এই সুর তারা কখনো শুনে নাই। দেখেন, বাতাস থেকে যে সুর আসে এটার প্রযুক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হারমোনিতে অত সুর, বাঁশিতে অত সুর। দেখছেন ওই যে রিহ বাতাসটা দিবে, হারমোনি এভাবে বাজায়, ঠিক কিনা? তার এভাবে দিলে এটার থেকে সুর বেশি আছে, টুন টুনা টুন টুন টুনা টুন, ঠিক কিনা? আয়া আছে না, এগুলা সব হলো বাতাসের কারিশমা। দেখছেন, এই আরশ মহল্লা থেকে বাতাস আইলে জান্নাতের কত কোটি কোটি পাতা, এক একটা গাছ 100 বছর দৌড়াইলেও ঘোড়া নিয়ে ইয়াসিরুর রাকিবু তাহাতা জিল্লিহি লা ইয়ানকাতিমা।
100 বছর ঘোড়া দিয়ে দৌড়াইলেও একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। সহিহ আল বুখারীর হাদিস, সুবহানাল্লাহ বলে। তাহলে একসাথে জান্নাতের এত কোটি কোটি ফাতা থেকে সুরটা বাসি আসলে কেমন লাগবে? রোল্যান্ড রোল্যাক্স মেশিন, আপনারা ইউটিউবে গানের যন্ত্রগুলা দেখেন না? রোল্যাক্স রোল্যান্ড ইউটিউবে দেখা যায়, এক একটা যন্ত্র লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। একটা অনুষ্ঠানে আমি দেখলাম, তারপরে ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, অন্তত 100 জন বাদক দল ইঞ্জিনিয়ার একসাথে এই যন্ত্র সঙ্গীতটা তারা গাইল, শিল্পী একজনে গায়, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঠিক কিনা? বললাম রে আল্লাহ, এত টাকা কোথা থেকে পাইল? অন্তত 100 কোটি টাকার উপরে যন্ত্র। আমার প্রিয় ভাই নোলক কি আছে না, একজন আছে না কি, আরে তারপরে একটা গান গাইছে দে, সুন্দর একটা গান গাইছে দে, আর না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে জি সিনেমাতে একটা গান গাইছে না, নামটাই মনে আসতেছে না, ইয়াং একজন মানুষ, নোবেল নোবেল সব সিটিং বই রয়েছে, কথা কসা নোবেল, কলকাতা একটা গান গাইছে দেখে খেয়াল করছো? কি সিস্টেমে কোটি কোটি টাকা খরচ হয়েছে একটা গানে, সিস্টেমে কত রকমের সুর, আবার কত রকমের ড্যান্স, ঠিক না? দেখ কত রকমের, এগুলো এই হাদিস থেকে আবিষ্কার। আল্লাহ জাল্লা শাআনু কোটি 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 এক একটা ফাতা থেকে বাদ্যযন্ত্র, বাদ্য সিস্টেম এভাবে সুর তুলবেন। সুবহানাল্লাহ। এরপরে এটার ব্যাখ্যায় আল্লাহ জাল্লা শাআনু করতেছেন, আল্লাহ নিজে বলছেন, ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন ওয়া ইউলাজ্জিজুনা বিসসিমা'i ওয়া তিবিল আইশিল হানিয়ে, রাওয়াহু তিবরানী 11 নম্বর খণ্ড 20 নম্বর পৃষ্ঠা। রাউযাতিন ইউহবারুন মানে গানের আয়োজন, গান বাজনার আয়োজন, ড্যান্সের আয়োজন। সুবহানাল্লাহ। তারপরে ফাকালা নাম ইয়া আরাবিয়ুন, আর একটা ব্যাখ্যা বলেন সাহাবীরা যখন এটা বলছেন, ইন্না ফিল জান্নাতি লানাহরান, জান্নাতে একটা তারপরে এই সমুদ্র সৈকত আছে, নহর আছে, কি আছে? এই সমুদ্র সৈকতের তারপরে ফাড়ে ফাড়ে আছে হাফেতাহুল আবকার, কুমারী মহিলা। আবকার মানে কুমারী মহিলা, কক্সবাজার সমুদ্র সৈকতের ভাড়ে ভাড়ে। তারপরে মিনকুল্লি বাইদ খামসানিয়াতুন ইয়াতাগান্নিনা বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা কাত্তুন ফাযালিকা আফদালু নাঈমিল জান্নাহ। ওই মহিলাগুলা মোটা ফাসা বিশিষ্ট, তারা গান গাইতে গাইতে এমন এক সুর তুলবে, লাম তাসমাইল খালায়েকু মিসলুহা, তাম জগতের কোন সৃষ্টি এই সুর আর শোনে নাই, সুরের ডিজাইন কোন শিল্পী করে নাই, কোন যন্ত্রসঙ্গীত শিল্পী এমন সুরের ডিজাইন করে নাই। সেটাই হচ্ছে ফাযালিকা আফদালু নাঈমিল জান্নাহ, জান্নাতের এই গানটাই হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। মানা ওয়াল খামসানিয়াতু, খামসানিয়াতের ব্যাখ্যা আল মুরহাফাতুল আলা, বুকের দিক, তারপরে সরু সিস্টেম, প্রমাণ সাইজ, তারপরে ওয়াল খামসানিয়াতুল বতনে, ফেডের দিক একদম ভিতরে ঢুকানো চিকন, ওয়া দাখমাতুল আসফাল, পাছাড়া একদম মোটা। এইটার তাফসিরে কুরতুবিতে 12 নম্বর খণ্ডে 13 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। আমি যখন এটার ফাসার ড্যান্স এই খুতবাতে শিরোনাম দিছি, আমার অনেক বন্ধুরা সমালোচনা করেছেন। তাইলে দেখেন তাফসিরে কুরতুবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন এই খামসানিয়তের ব্যাখ্যা। ইন্না ফিল জান্নাতি লাশজারান আলাইহা আজরাসুম মিন ফিদ্দাতিন, জান্নাতে রয়েছে অনেকগুলো গাছ, এগুলোতে রয়েছে অনেক ঘন্টা, অনেক বাদ্যযন্ত্র রূপার। ফাইজারা দাহলুল জান্নাতি সিমারা, যখন জান্নাতি লোকেরা জান্নাতে গান শোনার আশা প্রত্যাশা করবে, বায়াসাল্লাহু রিহান মিন তাহতিল আরশে, আল্লাহ আরশের নিচ থেকে বাতাস প্রবাহমান করে দিবেন। ফাতাকাউ ফি তিলকাল আশজারে ফাতুহাররিকু তিলকাল আজরাস ফি বিআসওয়াতিন লাউ সামিয়াহা আহলুদ দুনিয়া লামাতু তরিবান।
আরশের নিচ থেকে আল্লাহ বাতাস দিয়ে দিবেন। এই বাতাসগুলা ঘন্টা ধ্বনিগুলাকে একটার সাথে আরেকটা দোল খাইয়ে আঘাত করবে। আঘাতে আঘাতে এমন সুর ভেসে আসবে, এই সুর যদি দুনিয়ার মানুষ শুনত তাহলে তারা পাগল হয়ে মূর্ছিত হয়ে তারা মারা যাইত। আল্লাহু আকবার। এই যে এত সুন্দর কথা, লাম আরেকটা হাদিস আছে, লাম তাবকা শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাতাত, জান্নাতের কোনো গাছ বাকি থাকবে না, প্রত্যেকটা থেকে সুর আসবে। ওয়ালাম ইয়াবকা সিত্রুন ওয়ালা বাবুন ইল্লা ইরতাজা ওয়ান ফাতাহা, গানের ধ্বনির সাথে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে সুর আসবে, আওয়াজ আসবে। সুবহানাল্লাহ। তারপরে পর্দা থেকে আওয়াজ আসবে। তারপরে লাম তাবকি হালকাত, কোন মজলিস বাকি থাকবে না, ইল্লা তান্নাব্বি আলওয়ানি তিন্নিনিহা, প্রত্যেকটা থেকে সুর আসবে, রং আসবে। ওয়ালাম তাবগি আজামাতুন মিন আজামি যাহাবে ইল্লা ওয়াকা উহবুবুস সাদ, জান্নাতের প্রত্যেক ফান পাত্র থেকে সুর বেশি আসবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু বলবেন, এই সুন্দর সুরে সুরে যখন ধ্বনিত হবে, ইউহিল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাল মালাইকাতি আন জাওবিবুহুম ওয়াসমিউ ইবাদি, আল্লাহ জাল্লা শানু বলবেন, ও ফেরেশতারা ঘোষণা দাও, সুর তোলো, সুর তোলো। তারপরে দুনিয়াতে যে সমস্ত আমার বান্দা বান্দিরা গান বাজনা শুনে নাই, তাদের জন্য গানের আয়োজন শুনাইয়া দাও। ওয়ায়ুজাউবিউনা বিআলহানিন ওয়া আসওয়াতিন রুহানিয়াতিন ফাতাক্তালিতু হাযিল আসওয়াতু ফাতাসিরু রাজ্জাতান ওয়াহিদাতান সুম্মা ইয়াকুলুল্লাহু ইয়া দাউদ, যখন একসাথে সব ফেরেশতারা গাইবে, সুর তুলবে, সব কিছু থেকে একসাথে সুর, আল্লাহ মঞ্চ থেকে বলবেন, দাউদ নবী, ও দাঁড়াও দাউদ, কুম ইনদা সাকি আরশি ফাবাজ্জিদনি, তুমি ওঠো আমার পাশে, তুমি গান পরিবেশন করো, সঙ্গীত গাও, জাবুর তেলাওয়াত করো। ফায়ামদাফু দাউদা বিতামজিদি রাব্বিহি বিসাতিন ইউগাম্মিরুল আসওয়াতা ওয়া ইয়াজাল্লিহা ওয়া তাতাদাফু লাজ্জাতুন ফাযালিকা কাউলুহু তাআলা ফাহুম ফি রাওজাতিন ইউহবারুন। ও দাউদ, তুমি গাও। আল্লাহ সৃষ্টির ভিতরে সব ফেরেশতাদের কাছে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হলো ইসরাফিল আলাইহিস সালাম। কে? এই ইসরাফিলের কইব, ইসরাফিল বাজাও, সুর সঙ্গীত বাজাও। এই তিরমিজি শরীফের এই হাদিস হাকিম শরীফে আছে, সালাবি শরীফে আছে, তারপরে আবু দারদা, তারপরে কুরতুবী শরীফে 12 নম্বর খণ্ড 11 থেকে 12 নম্বর পৃষ্ঠায় এই হাদিস কান আছে। লিল্লাহি তাকবীর। তাহলে জান্নাতের সবচেয়ে নিয়ামত হচ্ছে বড় আল্লাহকে দেখার, গানে গানে প্রাণে প্রাণে আয়োজন, ডিস্কো ড্যান্সার, ঠিক কিনা? আর দুনিয়াতে যারা গান বাজনা শুনে তাদের উপায় নাই, তাদেরকে সাড়া ভাঙ্গ ভাঙ্গ, ঠিক কিনা? তাহলে অনুসিদ্ধান্ত কি হইলো? আমরা আল্লাহ রাসূলের রহমতে আমরা কোনোদিন অশালীন গান বাজনা শুনবো না, করবো না। আমার প্রিয় শিল্পী ভাইদের পায়ে আমি দরখাস্ত রাখলাম, এগুলা থেকে চলে আসেন ইনশাল্লাহ, ইসলামী গানের দিকে চলে আসেন, ইসলামী গজলের দিকে চলে আসেন। আল্লাহ তাআলা শানু যাতে আমাদেরকে কবুল করে। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়? এবার আসেন, 24 প্রকারের লোক আমার আল্লাহকে দেখবে না। কয় প্রকার? 24। কত? 24। এক নম্বরে হইল আমার আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিনিল কাযিবা, যারা মিথ্যা শপথ করে। কিরগা ঘরে মিথ্যা কিরগা। এরকম মুসলমান আমাদের নোয়াখালী একজনও নাই রে, আমার মাহফিল একজনও নাই রে। আল্লাহ জাল্লা শানুহু ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত। নিশ্চয় যারা আল্লাহর প্রতিশ্রুতিকে সামান্য পয়সার বিনিময়ে কিরগা গাড়ি বেচিয়ে লাইছে, আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে তাদের কোনো অংশ নাই। আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, তাদের দিকে কিয়ামত দিবসে চাইবো না, তাদেরকে পবিত্র করব না। তাদের জন্য আছে মার। তাদের জন্য কি? যারা আদালতে এভাবে
যারা মিথ্যা কিরকে গাড়ে আর কি, বাংলাদেশও না বহির্বিশ্বে। হ্যাঁ, আমি শপথ করিয়া বলিতেছি, তারা 1 নম্বর, কয় নম্বর? আর আজরে সূরা আলে ইমরানের 77, কত? 77। আর আজরে 77। আমি আর পুরা কইলাম না, আপনারা হইলে আল্লাহরে ধরেন। তারপরে 2 নম্বর হলো আল হাকিমুল লাযী ইয়াহতাসিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতিহিম ওয়া ফাকরিহিম। আর ওই সমস্ত বিচারক যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, তারপরে তার অধীনস্থদের দুঃখ দুর্দশা বোঝেন না, ঠিক না? মুখ চাইছে খাদিম করে, আচ্ছা তোরে আন্টির লোকে দেয়া করিয়া, ঠিক আছে কাকা বিচার করতে আসি, ওই হাজার সিস্টেমে আতালা, ঠিক কিনা? এরকম সিটিং বর্তমানে এরকম আঙ্কেল আমার মা হইল 2 জন নাই রে, হিগুনে আমার আল্লাহ রে দেখবে না রে, ঠিক কিনা? عن أبي مريم الأزدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولي من أمور المسلمين شيئا فاعتزب دون خلة محاجاتهم وفقرهم وفاقتهم اعتزب الله يوم القيامة دون خلة وحاجته وفاقته وفقره। আমার নবীজি বলেন আল্লাহ সেদিন তার দিকে চাইবেন না। এবার আসেন সংক্ষেপে 3 নম্বর, শায়খুন জানিন আইর রাজুলু কাবিরুস সিন্নি ওয়া ইয়াকাউ ফিজ জিনা। 3 নম্বর হচ্ছে বুড়া জিনাকারী। বুড়া কি? জিনাকারী। অনেক জিনা বুড়াকারী, বুড়া শ্বশুরে যদি হুতের দিকে খারাপ নজরে চায়, ফালমুত হুতের লাইও হারাম হইব, বুড়ি গো শেষ, হুতের শেষ আর কি। এই মামলা খাড়াইলে আঙ্গো মানসিক আকিত না, আকিত না ও তাইলে যারা সোজা হইয়া জানাও তার মতো করি গো, জানাও বুড়া কাটালে বিয়ে করি এলাম, কোনো অসুবিধা নেই। এই জন্য তো আমি বিয়ের পক্ষে কথা বলি, ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশের সকল বুড়িগাদের বিয়ে করার তৌফিক দান করো। আমি এমন কিছু অবসরপ্রাপ্ত অফিসার চাই যারা বুড়ো কাটালে ভাবি মরে যাওয়ার পরও বিয়ে করে। আমিন গো। বুড়া অবস্থায় এ ঘটনা ঘটাইলে, কোন ঘটনা? এ ঘটনা, কোন ঘটনা? ওই আল্লাহ তাগরে ডিস্কো ডান্সার দেখাইব না রে, ঠিক না? তাহলে সব ডিস্কো ডান্সার দেখবেন তো, জান্নাতের হুর দেখবেন তো, বুক করবেন তো, আল্লাহর দিকে চাইবেন তো। তাহলে বুড়া করে কই দিয়ে যাতে জানা না করে। 4 নম্বর হচ্ছে মালিকুন কাজ্জাব, ওই প্রতিনিধি যে মিথ্যা কথা কয়। কি কয়? মিথ্যা কথা। কথা কথা মিথ্যা ব্রিফিং দেয়, মিথ্যা ফ্রেশ ব্রিফিং দেয়। এই লোকের সাথে আল্লাহ দেখা দিত না। আল্লাহর কেউ আল্লাহ কিছু দেয়ার না, আফসার হিসেবে ওয়াজ করছে বলে আল্লাহকে দেয়া দিব না। তুই কত হাজার মিশা কথা কইছ, 97 তুই মিশা কথা কয়। কি করছ তুই? ক তোর তো আমানত দিছিলাম, তুই কেন রে বান্দাই রে, তুই কেন তুই মিশা কথা কইছ? ধীরে তুই আটকা আটকা আঠাই আঠাই মিশা কথা, এটা ইবলিসও জানে না। এরকম সিটিং মানুষ বহির্বিশ্বে একজন ও ভাই নাই রে, ওই সেতারা আমার আল্লাহ রে দেখবে না গো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শায়খুন জানিন ওয়া মালিকুন কাজ্জাব ওয়া আইলুন মুস্তাকবিরুন। কয় তাদের দিকে আল্লাহ 3 পার্টির দিকে চাইতো না, তাদের দিকে কথাও কইতো না, তাকাইতো না আল্লাহ। এই তাদের মধ্যে একদল হচ্ছে বুড়া জিনাকারী, 2 নম্বর হচ্ছে মিথ্যাবাদী নেতা, তারপরে আরেকজন আছে অহংকারী ফকির। হাতের ভিক্ষা দিতে দেরি হলে তো চাই গই যেন হাতে বিমান 3 চালাই আইছে। আমি ভিক্ষা করলো, ফান খাইলো, সব দাদি একা ইন্ডিয়া ডিস্ট্রিক্ট লাগে। এখন আর তোর মতো হরি না ভিক্ষা দিই না তো, আর বহুত ভিক্ষুক আছে সাহিত্য করে দিও, কোন আন্নার ভিক্ষা আর লাগতো না। এরকম সিটিং ভিক্ষুক বর্তমানে নাই রে। আল্লাহর হইর বাই করে হাদিসটা বুঝবার তৌফিক দাও। আর তোরা হইরের করে মানুষ মনে করস দিয়ে লাইছে, আরেক দুয়ার হেতের হইর আর রত বাইক কনাই বাইক হেতে হাঁড়ি যাইলে না আরেক জায়গা আরো সারিয়া ভিক্ষা হাইব। আল্লাহ হেতের তাড়াতাড়ি দিস, হেতে সাতুনো কাপ গরম। আই হচ্ছে অনেক ভিক্ষুকের কাছে বেজ জিতিয়েছি, 10 টাকার কটে আর 10 টাকার বেজ জিতিয়েছি। এবার হন
এই 5 নম্বর হইল আইলুন মুস্তাকবিরুন। এবার 6 নম্বর হইল মানেউন ফদলুল মায়ে, যারা অতিরিক্ত পানি নেওয়াতে বাধা দেয়, অতিরিক্ত পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ورجل منع فضل ماء فيقول الله اليوم امنعك فضلي كما منعت فضل ما لم তামাল ইয়াদাকা। আজকে আমি আল্লাহ তোমারে আমার পানি থেকে নিষেধ করতেছি, আমি শরাবান তহুরা তোমারে খাওয়াইতাম না। দুনিয়াতে কেন তুমি পানিটা নিতে নিষেধ করলা? ঠিক না? এই জন্য পানি দান করবেন। সৌদি আরবে আমলটা আছে, পানি দান করবেন। আপনি যদি আর্সেনিক মুক্ত কল বসান, সবাইকে দিবেন। গভর্নমেন্টও পানি বিতরণের জন্য চেষ্টা করতেছে ওয়াসা থেকে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে পানি এভাবে বিতরণ করবেন মসজিদে। তারপরে মিনারেল ওয়াটারের মেশিন বইয়ে রাখবেন, 12-14 হাজার টাকা লাগে। বালা জিনিস খাইয়েন, পানিতে বাধা দিয়েন না, ঠিক আছে নি? পানিতে বাধা দিলে আল্লাহ আপনার দিকে চাইতো না। তুই কিনলে আর পানি তো আর বান্দা করে মানা করছো। আজকে আমি তোর দিকে চাইতাম না, কথাও কইতাম না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব থেকে রক্ষা করুক, পড়ে আমিন। 7 সাহিবু বায়াতিন মিন আজলিদ দুনিয়া, তারপরে যারা দুনিয়ার জন্য বেচা কিনা করে, এখানে অনেক কথা আছে বললাম না। 8 আল আকুলে ওয়ালিদাইহি, আর ওই সমস্ত সন্তান যারা পিতা মাতার অবাধ্য। এরে পৃথিবীতে একটা পাপের পানিশমেন্ট না কত করি আল্লাহ, কয়টা? একটা। এরে ভাইরে আব্বা আম্মার লগে বেয়াদবি করিছ, নগদে বিচার করি এলাইবা আল্লাহ। জিনা করছ, সুদ খাইছ, 2 নম্বরই করছ, 3 নম্বরই করছ, আল্লাহ ইচ্ছা করলে এটা তোর গোপন রাখতে পারে। তবে মা বাপের লগে বেয়াদবি করলে তোর নগদে ছাড়া ভাঙ্গ ভাঙ্গ রে। নগদে মার, কিসে মার? নগদে মার। আর জোরে নগদে, নগদে মার। এটা নগদে শাস্তি দিয়ে আল্লাহ, নবীজির হাদিস। তাইলে এদের দিকে আল্লাহ চাইতো না, বলবে মা বাবার উসিলা দুনিয়া দেখছ। এই মা বাপ, আমি আল্লাহর পরে মা বাপের স্থান, মা বাবার লগে বেয়াদবি করছ কা, আয় তোর দিকে চাইতাম না আর জান্নাত হারাম। আজকে বাড়িতে মারও চাই আইছি, ফকটও যা টেয়া আসিল, রবার বান্ধিন না 1 বান্ডুল টেয়া বাড্ডু নিয়ে বাসা তো নিয়ত করি আইছি, মারা তো টেয়া হরুগা দিছি দিতাম না। এবার সবটি টেয়া মারে দিয়ে লেছি, কাব্বা তো তুই যাবি কেন? কারণ গাঁয়ের থাকলে তো মাল বেশি দাম লাগে, ঠিক নি? কোন দিয়ে অ্যাক্সিডেন্ট এটা তো ওই গেলে নগদে দিয়ে হারিয়ে হইব, ঠিক নি রে? তো সবটি টিয়া দিয়ে লেছি। বাইরে নগদে হাই গেলাম জুমার নামাজে, ভাই 9,000 টাকার মাল বেশি এলেছি। এডি 9,000 টাকার, ওর এডি নোয়াখালী তো কিতাবি গুণ লইছি তো করলে 4 খান নগদে হাই গেলাম। আমি খুব বারো, তাহলে তো মারে বোধ 90,000 দিলে 9 লাখ হাই যেতাম। সেটি আতুড়া আতকুল ফেরতে নে তো আত মরে গেছি নি ডাকায় আতকুল কবেলে এই হাত দি রুজি করি মা বারে খাবাইম বোরে অল্প অল্প কিতা করে মারে সুমা দিবি, আয় হোক সুমা দিয়েছি মারে, আয় মাগো সময় তো কম ওকে সুমা দিছি, কলজের মাইতে লইছি। আহা আরে মারে নগদে দোয়া কবুলে যাব। আব্বা আমার লগে বেয়াদবি করলে রো বাইর মতো করি গছ রো মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যাবি তো। তুই ডাললি গেল কত সুন্দর কথা কস, কত শুদ্ধ কথা। প্রিয় তোমাকে না ভাইয়ার অনেক ভালো লাগে, কতদিন তোমাকে দেখি না, ভালো লাগে না। তুমি এসো, তোমার ফ্রেঞ্চ ফ্রাই করে খাও, ভুনা খাওয়াবো, তোমার গ্রিল খাওয়াবো। এরকম যুবক আসেনি? হ্যাঁ আছে। তুমি কোন বা দেশে রইলারে দয়াল চান, আসেনি? এই রে দয়াল চানাল্লাই কথা কস, আসেনি রে? তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, কয়নি রে? এইবার তোলা কি হুর রেডি করে দেখছে তো, হিগুন দেখলে তো তুই কাপড়ে ভরা লাগবি। তোর গান হবে নবী কিনি কারণি, তুমি কোন বা দেশে রইলারে নবী জান, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন বা দেশে রইলারে নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া
হামজালা সাজিব মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলার নবী যার, তুমি কোন বা স্বরের মধ্যে থাই গানের ফিকাপ লইসুক দেওয়ান কসাকা সে হেডম থাকলে অন গানটা কসা সে তোর কত বড় হেডম বাইর লগে কো তুমি কোন বা দেশে রইলার নবী যা। তুই যদি গান করতে হয় আর নবীর গাইতে এবড়া তুই গানেরই সব যা আছে অন্যান্য গান নবীর নামে লাগালা। আমরা ছাত্র বয়সে কত জিয়েলো যে গান শুনছি ডাইরেক্ট নবীর নামে ওয়াকফ করে দিছি। আমিন ক কতবাতে এটি দিছি তো কিরে কি জেরা জেরা কিরে কি জেরা 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 রেজি রেজি করিয়ে লেব। হায় মেরে দিল মে লেখা নবী নবী जिक्र लबे भर है मेरा नबी नबी हर नफ्स की है फेदा नबी नबी। আমার প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী নবী যারা যারা এবার টাইম নেই ঠিক কিনা। ও দিল মে নবী কা নাম লিখা है नफ्स मेरा है अल्लाह अल्लाह करे हसीनो ये हंसी से सब हसीनो उन पर कुर्बा है। हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर है मेरा नबी नबी ठीक ना। তুই কোন কি গান গাস নবীর গান গাই শেষ করতে পারি না। আল্লাহু আকবার। এটা আরেক সময় গায়ে দিও তাহলে অশ্লীল গান সব ডিলেট। গান যদি গাইতে হয় কারে লই কারে লই তাহলে আব্বা আম্মাকে আই লাভ ইউ আব্বা আম্মাকে আব্বা আম্মা দোয়ার বার করতে তোর ডার্লিং মার্লিং যা আছে বল লেতে লেতে বিয়ে করতে পারবি। সাইরি খান কয় খান সাইরি খান এ বুড়িয়া করে সুমা খাবি কলজের মধ্যে লইবি বুড়িয়ারে গালো সুমা দেবি এরও গালো সুমা দেবি কইবি আব্বা আই লাভ ইউ আতুডা ডাকাত আতুডা কবল আব্বা আই লাভ ইউ यस মারো তো আই লাভ ইউ দিতে না কেন আতুডা মা আই লাভ ইউ সাসা বেটা দেখবি বুড়িয়ারা মাইয়া বস্তাত বরি আনি তোরে বিয়া হড়া দিই। আল্লাহ ডাইরেক্ট দেখলাম আল্লাহ নিজে করো আব্বা আমার লগে বেদবি করবি আয় তোরে জান্নাত তো নিতেন না তোরে বিয়া করাইতেন না তোর লগে দেয়া দিতেন না আয় তোর লগে কোনো কথা কইতেন না। দুঃখিত সংযোগ দান সম্ভব না দয়া করে রিসার্চ করুন। তোর ঘুমাইয়ে গেন আর कैलाशो বুঝি তোর ঘুমাইব আর कैलाशो সিটিং বাজি চলতো না। এবার হন এটা হাফের নাত দিলাম রে 9 নম্বর কয় নম্বর 9 নম্বর। এক হচ্ছে মুতারাজ্জিলাতুন আলমারাতুল মুতাশাব্বিহাতু বিররাজুলে ওই সমস্ত মহিলারা যারা কি করে যারা পুরুষের মতো হাজি হাড়ি চলে ঠিক না। পুরুষেরা সাধারণত ফ্যান পরে ওই আর বোনেরা আর আম্মাজিরাও অন ফ্যান পরে। ও মাগো মুক্তব থাকতে হাফ প্যান্ট হিনছিলাম কি তারে ও মাগো মালয়েশিয়া গেছিলাম আর আর বোনেরা হাফ প্যান্ট দেখে একার ব্যাগ বুঝে যায় হাফ প্যান্ট দিয়ে বই যায় না বই বই সিগারেট খান আর বোনেরা পুরা সোনার বাংলা খালি গো খালি আরে কথা কয় না বেটার গো ফ্যান কিছু ঠিক আছে দূরজন্ত। আমার নবী কয় ওই সমস্ত মহিলাদের সাথে আমি আল্লাহ দেখা দিব না। আমার নবীর ঘোষণা আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবুয়তের আগেও তার সার্টিফিকেট দিয়েছে দুনিয়ার ব্যাকে মিলি মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে মাদ্রাসার চেয়ারম্যান ছিল আবু জাইল্লা সিটিং হাতে কয় এই মোহাম্মদ হচ্ছে আল আমিন। হাতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তো কে রে আবু জাইল্লা কে রে আবু জাইল্লা এ হাতে নবীরে কয় নবী আল আমিন কি আমিন আল আমিন। তো নবুয়তের হরে নবী মিছা কথা কইছিনি এ হেই নবী কয় যেই সমস্ত মহিলারা পুরুষের মতো শার্ট প্যান্ট পরব শার্ট প্যান্ট পরি আদালতে যা থ্যাংক ইউ ঠিক না ওই তাদের সাথে আমার আল্লাহ দেখা গো দিত ঠিক না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তো আমার আম্মাজিরা আল্লাহ যত তা করে
এই ড্রেসগুলা পরিহার করা তৌফিক দেয়, ঠিক কিনা? অনেক আম্মাজি বিউটি পার্লারে যায়, কোন যায়? একজন বেগানা মহিলা আম্মাজিদেরকে টাচ করার অধিকার রাখে না, এটা গুণ হইব। আরেকটা মহিলা সুন্দর করে হাজি দিয়ে কেমনে কেমনে চুল ব্রুরে উড়াই দেয়, সুতা দিয়ে ধরে ধরে, ঠিক কিনা? তোমার কিতারে এনো যায় কোথায় আরাম ওইদা মাহায় কোনা বিউটি পার্লার, বিউটি পার্লার এনে অস্তে অস্তে আরামও কিতারে কোন গ্যারেজে তুই আইছে কি কয় আল্লাহ, কি কয়? অনেক আম্মাদিরা চাট পরে হরে কয় ভাইয়া 2টা টাকা দে, এই রসিব ভাইয়া কি রে, ভাইয়া কি আমার আপুকে দিয়ে রস না, কোথাও শার্ট প্যান্ট পরে দেখছি বুঝা যায় না তো। এই সমস্ত ভাইয়া বাটিদেরকে ছাড়া ভাঙবো ভাঙবো। ও জহির ভাই, 2000 সালে আমি দেখছি কিছু ভাইজামা আমার বোনের শরীরের লগে লাগিতা কিতা করিতা ওমা গুইডার নাম দিছে সুইচ পায়জামা, পুরো শরীর বোঝা যায়। 2000 সাল যায়, 2006 সাল আছে, পায়জামা আগের মতো টাইট, তবে দোনো কিনার দিয়ে হারা এতটুকু আধা ফুট হারা, হাড়ে হাড়ে নালাগুলি যায়, এটার নাম ডিভাইডেড পায়জামা। 2020 আর 21 সালে হায়জামা হে 2টা মডেল চেঞ্জ হয়ে প্রিমিয়াম নতুন জিএল সুপার ফিল্টার আবার আইছে। ওমাগো মহিলা গো পায়জামা আতির ট্যাঙ্গেল লাইনে এটার নাম প্লাজো, এটার নাম প্লাজো। এরকম পায়জামা আমাদের নোয়াখালী সদর থানা একটাও নাই রে, ওই হাতি করে সারা ভাঙব গো ভাঙব গো। রে মিছিলতে হচ্ছে এরপরে আরো এক হাদিসে আছে আল মুতাশাব্বিহাতু রিজালু মিনান নিসা, আর ওই সমস্ত ওয়াল মুশাব্বিহাতু, আর ওই সমস্ত পুরুষ যেগুলো মহিলা কল্যাণে চলতে চায়, হাতে নুঙ্গি হিনছে না ছায়া হিনছে বোঝা যায় না, ঠিক আছে না? হাতে হাতের মধ্যে কাজ কাড়ু লাগাইছে, গলার মধ্যে চেইন লাগাইছে, মহিলা কল্যাণে চুলের কুয়া বানছে, খোঁপা বানছে, চুল লম্বা রাখা এটা সুন্নত, কিন্তু আটা যে চুল রা এটা কোনো সুন্নত হরে না ভাইসাব। নবী চুল দেখছে লিম্মা জিম্মা ওয়াফরা, কানের লতি পর্যন্ত ও হরিজ্য দেখছে দেখছি, তারপরে আবার গেঁড়ি পর্যন্ত, আবার কান্ত পর্যন্ত দেখছেন না আমার নবী কেমন স্টাইল, আমার নবীর স্টাইল সেরকম, লিল্লাহে তাকবীর। আর যে সমস্ত আমার সোনা বন্ধু ভাইয়েরা চুলকে অনেকে লম্বা করিয়া বাউল সেজেছেন, বিভিন্ন রকমের বাগাচিত্রা পোশাক পরিয়ে সুন্দর বডিটাকে বাগাচিত্রা কালার করে চুলে খোপা বেঁধেছেন, ট্রাইব্যুনাল থেকে এগুলো নিষিদ্ধ করেছেন আমার নবী, ঠিক না? আল্লাহ আমার ভাইদেরকে বুঝা তৌফিক বকশিশ করুন, আমার ভাইদেরকে প্রেমের নাট্যমঞ্চে আমরা দেখতে চাই, ঠিক না? আমার তারপরে আরে বাইরা আছে সিটিং, আর বাইরে আছে কেডার, আর কি কেডার ভাবল, ঠিক কিনা? হ্যাঁ, কেডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, কেডার যান আছে, ও কেডার যান, ঠিক কিনা? এটা বাইরে লেখছি আর কি। হ্যাঁ, মুছের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা ফেনে দেখায় যে সেরা, মুছের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা ফেনে দেখায় যে সেরা, চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার জান হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, কেডার জান। এরকম কেডার আমার মাহফিল নাই রে, হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে চাঁদা তুলতে চমচা রাখছে মেলা, হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে চাঁদা তুলতে চমচা রাখছে মেলা, ঠিক না? নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান, কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, কেডার যান, ঠিক না? কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর, গেলমান রে রাখছে হুর,
ঠিক না? কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ইবলিজিং করিয়া নারীর হামছে যে সম্মান। সময়তে না হলে সাবধান, সমতে না হলে সাবধান, ক্রসফায়ারে যাবে জান। কেডার জান, কেডার জান, আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান, ও কেডার জান। ভাই সাহেব, ও ইবলিজিং করিও না, দর্শন করিও না, জান্নাত দিকে যাইও না, আল্লাহর দিকে আসো। আমিন কর। কষ্ট হয়নি? দেখছি নি ফুডা ফুডা ফ্যান, ফ্যানের ইয়েন্দি তালি হিয়েন্দি তালি। কুত্তে যে ফ্যান পরে, হেতের ফ্যানও কোনো তালি আসেনি? ও মাগো, কুত্তা হরে ফাইবে, হেতে হরে ওয়ানে, হেতে হরে এরকম হেতে। আর মাহফিল একজন নাই রে, আর গাড়ি ভাঙিয়ে লেবো কবলে নাই। ও ভাই নাই রে, তোকে আল্লাহ দোয়া লাগে ভাই, মাফ চাই কই কবলে নাই। ও ভাই নাই রে, ও কেডার জান। ভালো হয়ে যান, কোরআন তেলাওয়াত করেন। আপনার ও কেডার ভাই, আপনাকে আল্লাহ জান্নাতে 8,000 হুর দিবে। কয় হাজার? কেডারগিরি সেখানে চলবে, বাদ্যের তলে তলে ড্যান্স চলবে। প্রত্যেকে শুক্রবারে, প্রত্যেকে শুক্রবারে চলবে মহাসমারোহ। এক যুগে সমগ্র জান্নাত আসিতেছে। কে কয়? আল্লাহ কয়। কি কয়? আসিতেছে। আমি আল্লাহ জান্নাতীদের জন্য এগুলা বানিয়ে রেখেছি। তাইলে ওয়াজ কি চলবো নি রে? উম্মা একসঙ্গে বাড়ি গেছে, তাইলে আরো 20 মিনিট আগে যেগুন মৃত্যু হইছে, এত ডাইলের মজা নিচে খবর ন খাইয়ে মৃত্যু গেছে গা। হেতের এনে জান্নাত আল্লাহ বিয়ে করাইব। আল্লাহ এসব দুর্বল কাস্টমার আল্লাহ জান্নাত আইয়ে না, স্ট্রং লাগবে, স্ট্রং। কি তেরে কা নাম, কি তেরে কা নাম, ঠিক না? এসব মুত্রা ভাড়িরে জান্নাতে নিতে না আল্লাহ। তারপরে এরপরে হইল 10 নম্বর আদ-দায়ুস। দয়ুস পুরুষ মহিলা, তারা হচ্ছে আর রাজুলুল্লাযী লা ইউগাইরু আলা নিসাইহি। ওই সমস্ত পুরুষের দয়ুস কয়, তার ওয়াইফের সাথে বিভিন্ন পুরুষেরা দেখা দিলে তার মাইন্ডে লাগে না। হ্যাঁ, তারও খুশি। হ্যাঁ ভাই, যাই তোর বাবির লোকে দেখা করি আস। তারপরে নতুন করি বিয়ে করি ফেসবুকে দিয়ে লেছে বরে সাইবেল্লা দোয়া দোয়া দিবেল্লাই। তারপরে লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টারও বাবিরে বইয়ে রেখছি, বেকে একটু দোয়া করেন, বেকে সালাম দিবা, ভাবি আসেনি বেলা আল্লাহ আসা। ঠিক না? এরকম দয়ুস বর্তমানে আর মাহফিল অর্ধেক নাই রে। কি করবো টেলিভিশনে গ্রামের মানুষ, দেশের ইজ্জত, দেশের ইজ্জত রাখ। কবলে নাই ভাই, হ্যাঁ দিছি নাই রে। হাতের বরে হাতে বিয়ে করবার আগে গায়ে হলো লাগায় লাগায় রে। কোন দেশে তু 30 জন আনছে বেড়া বেড়ি আনি রাচ্চা গায়ে হলুদ দিতে আছে। বিয়ে রয়েছে আরো 10 দিন আগে, গায়ে হলুদ টলুদ বাড়ে। বাবিরে এনে হবু বাবি আর কি গালটা টানে, ভাবি তোমার না গালটা সেরম নরম, আমাদের ভাইয়ারটা আরো নরম। এভাবে দোয়া করে দেয়। এগার ঘর হারাম জাদা হইব। কি জাদা? কি কি কোন দিন জাহান্নাম ভাই বিনি বাগায়, তুই এটা চিন্তা করি। এটি আর করবি নি? কানা ধরবি নাকি? না থাক, কানা ধর ক্যামেরা তুড়ি থাকবে। তো এগুলো রে দয়ুস, এগুলো রে এতে বিয়ে করি একটু ভাইয়ারে সালাম কর। আসে না সমাজে কিছু ভাইয়া বাটি, আম্মাজিরা করবেন না, আবার বাইরে সালাম করে, শ্বশুরের সালাম করে। এটা কি আবার আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিবেন, আর হোরেরা এভাবে যাবেন কা। আবার অনেক সময় বেআইরে সালাম করন লাগে, বেআইনে নিজে হাতে হান বানায়, বেআইরে দন লাগে। ন দিলে তো আবার মাইয়া ভাত খাইতে ইতো না, আর লগে দেয়া দেন। আর হুতের ভাত হিতির মাইয়া কেন খা আইসাই হয় হেতির একদিন আর 13-14 দিন না যা লাগে। এরকম সিটিং বিআই বর্তমানে আমার মাহফিল নাই রে। হাতের নাম, হাতের নাম আর জোরে উম্মারে মা, ডানে করে বামে করে সামনে করে। তাহলে মাহফিল কে আইলো? যারা সোজা যান আম্মাজিরা দেখা দিবেন না, কি এর বাইরে আলাম করবেন, আসসালামু আলাইকুম বলবেন, শেষ। কোন বন্ধু বান্ধব বিয়ে করছে আপনারা একজনের 30 জন বন্ধু রয়েছে, কতক্ষণ আপনি সালাম দিবেন? দরকার নেই আম্মা
ইউনিভার্সিটির আম্মাজিরা যারা বিয়ে শাদী বসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আপনি পালন করবেন। আর আমার ভাইয়েরা, আপনার ফ্যাট ওয়াইফের ফ্যাট থেকে কাবার ইমাম তৈরি হবে, আপনার ওয়াইফের ফ্যাট থেকে তারপরে মিজানুর রহমান আল আজহারি তৈরি হবে, আপনার ওয়াইফের ফ্যাট থেকে আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবের মতো লোকের গিফট করবে আল্লাহ। আপনার ওয়াইফের ফ্যাট থেকে তারপরে আমির হামজা আল্লাহ দিবে, আপনার ওয়াইফের ফ্যাট থেকে আল্লাহ কি দিবে? মুহাদ্দাস, তারপরে কি দিবে? আবু নাসর আশরাফি তাপ আসবে, ঠিক কিনা? আপনার ওয়াইফের ফ্যাট থেকে তারপরে আমাদের সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবির আল মাদানী আসবে। আপনার ফ্যাট থেকে কি আসবে? তারপরে কামালউদ্দিন জাফরি সাহেব আসবে। আপনার ফ্যাট থেকে মামুনুল হক সাহেব আসবে। তারপরে বিশ্ববিখ্যাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, তারপরে মরহুম আজিজুল হক সাহেবের মতো কলিজার টুকরা আসবে, ঠিক না? আর আপনি কমিউনিটি সেন্টারও উদ্বোধন করাতেছে, বুড়িরে আপনি সাজাই রয়েছে, একে সালাম দেয়, বুড়ি সালাম লইতে, ওয়ালাইকুম আসসালাম, ভাবি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হকাঠাই করে আর কি, শাড়ি হিনছে না মশারি হিনছে। এদের নাম দয়ুস, এদের নাম দয়ুস হইবি না ভালো হইবি। এই সমস্ত দয়ুসুল্লাহে আমার আল্লাহ দেখা গো দিত না। আল্লাহকে বলে তোর লোকের কথা নাই, দুঃখিত, সংযোগ দর, দয়া করে রিসার্চ করুন। কোনায় জাহান্নাম উনি রিসার্চ করবো তোরে, না আগুন খাপাবো, খা এতে আগুন করবো, ফাঁসাতে আগুন পারবো, ওর কথা কয় না। নবী নিজে চাই হয়েছে, মেহরাজ অর্জনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাই হয়েছে, ও মাগো এগুনের ফাঁসা দিতে আগুন বার, এগুন কনফাটি, হ্যাঁ এগুন ফাজিল করে যেগুলো এতিমের মাল খাইছে, এগুনের ফাঁসা দিব মাবার হইতে আছে। ফি বুতুনিহিম নারা, সূরা নিসার 6 নম্বর নাকি 10 নম্বর, ঠিক নি রে? কোন সূরা? সূরা নিসা, সূরা নিসা, আর জোরে নিসা। একারে আরস খতিয়ান তো বলে দিছি, তোরা খতিয়ানটা চাইস, কথা কিন্তু ভুল নাই। জেল নম্বর আয় কইতে আইতেছি নাকি 10 নম্বর আয়াত নাকি 6 নম্বর আয়াত, তবে দুইটার ভিতরে একটা হয়ে যাবে গো। চলবনি রে ওয়াজ না শেষ করতাম, হ্যাঁ তাই ক্লাস করন লাগতো নি, হ্যাঁ মাগো সরকারের বেতন খান হেলে যায় যে নাই নাই রে, কাইলে ক্লাস করন লাগবো তিনটা করি, আবার আইতে দোয়া করে দিবি যাতে আল্লাহ আমার তৌফিক দে, পড়ি আমিন। হাদিসটা কইলাম না, নাসাই আহমদ ইবনে হিব্বানের হাদিস, মুতবিনুল কমরে যুগর নেশা করে, নেশা কিতা করে, কি করে? 12 নম্বর হইল আল মান্নান, খোঁড়া দেয়, কিছু দিয়ে খোঁড়া দিয়ে লা, এদের সাথে আল্লাহ দেখা দিত না, কথা বলতো না। তারপরে মান জাররা সাওয়াবাহু ওয়াইজারহু বাতারানো খুয়ালা, ওই যে হাদিসটা বলছিলাম আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা সাওয়াবাহু খুয়ালা, এটা বুখারী মুসলিমে মুত্তাফাকুন আলাইহি আছে। তারপরে মান জাররা ইজারাহু বাতারান, এটা বুখারীতে মুসলিমেও আছে, 5451 নম্বর হাদিসে। আল্লাহু আকবার। ওই সমস্ত লোক যারা ফ্যান টাকনুর নিচে পরে, ফ্যান চেঁচাই চলে, লুঙ্গি হিনছে দে চেঁচাই লুঙ্গিয়ে, তারপরে রোড কুড়াইতেছে, ঠিক কিনা? এটা বড় মারাত্মক কবিরা গুনাহ যুবকেরা রে, যুবকেরা এখন 3 কোয়ার্টার দেখেন দে, এটা কিন্তু নেসফেসাক সুন্নত, তবে এতে সুন্নতের নিয়তে পড়ে না, ঠিক কিনা? ওই 3 কোয়ার্টার ফ্যান একটি বার আছে না, নালা পর্যন্ত, কি পর্যন্ত, এটা কিন্তু পয়সা সুন্নত, এটা কিন্তু হয়তো সুন্নতের নিয়তে পারে না। অনেকে সোনা বন্ধুরা দাঁড়িয়ে রায় দিছে, স্টাইল ইয়ান্দি লাগাই দিছে, ওই কি মোবাইল কোম্পানি হাতে দাঁড়িয়ে মতো, আর বাইরেও কিন্তু দাঁড়িয়ে রায় দিছে, খুব সুন্দর সুন্দর দাঁড়িয়ে, ও মাগো এটা সিটিং বাজির দাঁড়িয়ে। আবার আমার ঠাকুর দাদা রবি ঠাকুর আমার ভাই সব দাঁড়িয়ে রাখি দিছে, একটা দাঁড়িয়ে খুব লম্বা, ঠিক কি নাম? এটার নাম স্টাইল, এটার নাম কথা কন, এটার নাম এ যারা 3 কোয়ার্টার স্টাইল করি পারো, এটা ঠিক হবে না, সুন্নতের মহব্বতে ভরিবা। তাইলে এই নবীর সুন্নত ইচ্ছা অনিচ্ছা মানতেছে 3 কোয়ার্টার, কি কোয়ার্টার? আর নালার নিচে যে দিনে যাইব, ওই দিনের সাড়া এটা ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট মা আসফালা মিনাল ইজারে মিনাল কাবাইন ফিন্নার, বুখারীর হাদিস। তাইলে আতুডা তারাবাতি জ্বালা, এমনি তারাবাতি জ্বালা, ধন্যবাদ উঠে সেটিং করে উঠে, ধন্যবাদ উঠে আতকি চোখে আত্রানের ভিত্তি খুল খুল মার এনে মার
মার আল্লাহরে দেয়া বলে এই জীবনে আর আমার নুরানি কায়দা সিস্টেম আমার ডাক্তার নিছে লুঙ্গি পায়জামা ফ্যান যাইতো না এটা কবিরা গুনাহ তো রে ভাই জিনা করলে যেরকম কবিরা গুনাহ ডাক্তার নিছে তারপরে কি করলে এ ফ্যান চালে এটা কি আল্লাহর দর্শন থেকে এই হয়ে যাবে মাহরুম হইয়া যাবে বন্ধু আমার কলিজার ধন টাকনুর উপরে পড়িও বলে যে এত নোয়াজ হই না আচ্ছা থাক না নোয়াজ তবে আগে ফ্যানটা ঠিক করো অসুবিধা নাই ঠিক কিনা ফ্যান ফরিস আয় দেখলাম আল্লাহ গেছে ইয়েন্দি শরীফে বসে ও মা হাতের ইয়েন্দি হেরা শুধু এর দুই জায়গা আছে এর দুই জায়গা বাদ আছে যদি ফ্যান একটু ঘুরে গাড়ায় ফেন দে ওমা হুরা এসএমজি সোনার বাংলা খালি কিতারে এটা কিতা করছ কন্যা হুজুর বৃত্তে তালি আছে আগে অভাবের কারণে মানুষে লেংডি ভরতো হারা ফ্যান হারা লুঙ্গি ভরতো আর অহংকারের কারণে অধিক ধনী হইবার কারণে বালা হাফ পেনের হাতে হেরা করি পরে আদা ল্যাংডা ফ্যান ফেসবুক শরীফতে এর দূরে নাই বেডিরকে ফ্যানের এর দূরে নাই রান দেখা যায় একটা দেখা আর কি আমরা পান খাইলে জবদা দিয়ে খাই ইন্টার ডিস্ট্রিক্ট লাগে আমরা প্যান্ট পরলে কি আমাদের সেরকম একটা রান আছে না দেখবেন একটা রান আছে না ঠিক না আমার সোনা বন্ধুরা পিছনের দিক দিয়ে পকেট হারা রাখে রানের দেখা কতক্ষণ আড়ে হাতে এভাবে একটু রাখা হয় ডার্লিং এর ঘর দেখা ভাইয়ের না একটা কাঁধ আছে না একটা গলাটা কত সুন্দর ভাইয়ের দেখো না চুলটা এমনি বলছে একটা সেলফি চুলটা লাদ এগুলো তো এটা লাদ স্টাইল সিটিং এতে কি মহাজড় আল্লাহর সেজদাতে মসজিদ মাদ্রাসা আলেমে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কুল যাতলো তোর লগে আল্লাহ দেখা দিব আল্লাহ তোরে জান্নাতে যাব ঠিক কি না এত জায়গা মতে আইয়ে না এতে এগুলা করে মনে করে দুনিয়ার ডার্লিং এর আই লাভ ইউ কে বাগে ভাই যাব এতের মতো জাতীয় চিটিং আর নাই তুই চিটারে বড় মস্ত মস্ত তুই চিটারে বড় কিরে গান উঞ্চত করতে আমরা গবেষক আমরা চাইছিলাম কিরে সিটিং বাজে কি নেই তোর কোনো হুঁশে নেই তোর কোনো হুঁশে কর জওয়ান কা জোশে জুমা ছাড়াই শুধু দোষে হোপতা একদিন ঢুস নেই পাস ওয়াক্ত তুই ছিটারে বড় মাস্তে তুই ছিটারে বড় মাস্তে ঠিক না 5 ওয়াক্তের খবর নাই শুক্রবারে জুমা কিন্তু বিকেল ঠিক না এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে আসেনি আশিক রসুল নামে সুন্নার খেলাফ কামে জাতির ভরে মুসিবত ডালা কামে বদনাম হে তো মিল্লার মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে আঙ্গুল কি ইচ্ছ আঙ্গুল সামনে দিয়ে আসছা তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে আসেনি এরকম সিটিং লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা নারীদের টিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা নারীদের টিজিং করা গাজায় মারে টনে ফুরে গাজায় মারে টানে ফুরে ইয়াবা পাছারে ঘর ধরে তার ঠোঁটে কালি ঠিক চোরে ভান জাত কাটা বদমাস তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে ঘুমাইয়ে নি রে তুই সিটিং বাইর মতো করি কো এদিকে আঙ্গুল দে এদিকে তুই সিটিং কে সিটিং নাম করছো না চাইনিজ গুরেল দেখো ভাইবো ঠিক নি রে যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় করো পট সবে নট
কেমনে যাবে বে হাসত হাসত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটারে বড় মাস্তে, ঠিক না? সিটিং বাজি বাদ দি ফ্যানের ঠিকভাবে বড়, ঠিক না? তোমার জন্য রয়েছে আল্লাহর জান্নাত, লিল্লাহি তাকবীর, যাইবা তো জান্নাতে। দেখছ খুতবাতে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে দিছি নতুনদের জন্য। কবো মাগো হুজুর কেমনে কইডি শুনি এলাইছে, আমরা যে সময় ছাত্র বয়সে আসিলাম, আমরা এই সময় হুজুর আসিলাম নি, ওর কথা কয় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাসান বিন সাহাবেদ হুজুরের কাছে মসজিদে পারমিশন চা, হুজুর আইএমএ জাহিলিয়াতের কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পীরা বাউয়ালেরা যেভাবে আপনারা দোলাই করে, তো আমরা তাদের এগেনিস্টে এডি হুনি হুনি তাগরে সাইজ করে এলাম। কত এটা কেমনে অশ্লীল গান বাজনার লগে এটি কেমনে তোমরা ফাইট করবে? হ্যাঁ, আমরা আটার খামির থেকে যেভাবে চুল বাঁচি এলাই, আমরা এভাবে আপনাকে অশ্লীল সংস্কৃতি থেকে দিয়ে আমরা তাদের প্রতিউত্তর করব। তো ন শুনলে কেন করবো এটা সাথে আবার তোরা শুনিচ্ছে গুণ হয়ে যাবে কই। গবেষক যারা তারা এগুলাতে কি কয় এটা জানতে হইব তো, ওর কথা কয় না। ফেসবুক আমি না চালালে হিটাতে তোরা কিতা কস আয় কেন জানি মরে, ঠিক না? এই জন্য হুজুরে ফেসবুক শরীফ ইউজ করিয়া থাকেন, ঘুমাইনি রে সায়স্তারা গান বাজনা শুনিচ্ছা। আমরা অনেক কিছু দেখি, গীতা বাইবেলও আমরা স্টাডি করি। এটার অর্থ এই নয় যে আমরা এগুলোর প্রতি বিশ্বাস করি। আমার অনেক শোনা বন্ধুরা এগুলোর সমালোচনা করিয়া থাকে, এটা তাহাদের জবাব, তাদের কদম মোবারকে থ্রু করিল কলিজার টুকরা আফসারি ভাই। রেডি? রেডি তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 14 নম্বর হচ্ছে মান লা ইউকিমু ফিস সালাতি সালবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। আন তালক ইবনে আলী আল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله عز وجل الى صلاه عبد لا يقيم فيها صلبه بين ركوعها وسجودها رواه احمد। আহমদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত লোকগুলোর সাথে আল্লাহ দেখা দিত না, কথা কইত না কিয়ামতের মাঠে, যারা রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া দাঁড়ায়। এই ভুলটা কমন ভুল, আমিও এই ভুলটা করতাম। নাউজুবিল্লাহ, এখন আমি সোজা হয়ে গেছি তারের মতো। এখন আমি রুকু থেকে সোজা হয়ে গাড়াই, কোনো ওজোর টোজোর না, এনে ডাইরেক্ট সোজা। অনেকে রুকু তো না আর ওঠে না, কি যারা আর মাসাত বেছা হেতে হুরা 12 ঘন্টা হোজা টানে। তারপরে এত গো আবুল্লাহ সাদ ওয়ানোর সামনে সামনে এত গাড়াই গাড়ায় 3 ঘন্টার যুদ্ধ কথা গো। তো তুই এটা কিতা করছিস? ঠিক আছে, এরকম সিটিং বুড়িকে হাঙ্গল মাহফিল একজন ওই গুণের দিকে আল্লাহ কয় হাতের দিকে চাইতামে না গো, ঠিক না? আর সেজদা দিতে হাতে ফিকা ফেমনে ল মারি দে, সোজা হয় না, ঠিক না? এদিনের নসিবে। আর যেদিনের মাজা ব্যথা, মাজা সোজা হয় না, এদিনের জান্নাত তোর নিকিলা হুরেরা সবার মারবে গো। ব্যর্থ হয়েছে তিনি তোরে এত ডাইল খাওয়াইলো আল্লাহ কাসান দিহা কা, তোর মাজা সোজা হয় না, বাদ পেতিনি, ঠিক না? খবরদার মাজা সোজা করতে হবে, মাজা সোজা করি রবের দিকে চাইতে হইবে সেজদার স্থানে। সুবহান রাব্বিয়াল আযীম কই খাড়াইতে হইবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার কে যাইতে হইবে। হাতে আপনি রুকু দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা, কোনে সামি আল্লাহু লিমান হামিদা? তুই সিটি বারবার তো করি গো, তুই সিটি আটকি ছত্রে ডাকাত আকুল আকুল হান মাহফিলাতে আতলি বই থাকবি, তোর এনালে আট শেষ। তোর হাতের মধ্যে জান্নাতের টিকিট আইবা, আত কারিয়ে নে বইয়ে করে তোর মা তোরে খাইতো আতিয়ানের থাকবে থাকেন, আত খুলি আল্লাহরে দেয়া দেয়া। তুই সিটি কে সিটি? জিডা রুকু তো সোজা হয় না, কথা কর, জিডা রুকু তো সোজা হয় না, হাতে সিটি তাহলে তুই সিটি। আব্দুল সালাম ভাই সোজা করে দিছি মুসল্লি করে। তারপরে দুই সেজদার মাঝে যেটা সোজা হয় না, হাতের নাম সিটিং, হাতের নাম সিটিং। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে 15 নম্বর হচ্ছে আল উসাইমাতু জানি, এমন জিনাখোর বুড়া বুড়ি চুল হাই জরি পর্যন্ত গেছে, চুলও নাই এখনো, কিন্তু 2 নম্বরই করে। আসেনি? অনেক বড় লোক, আল্লাহ মাফ করো,
কারবার হিগেন করে ছাড়ে না যে কোনো সময় স্টকে মরতে পারে 80 বছর হয়ে গেছে এরপর হেমিয়ার গার্লফ্রেন্ড আছে কল গার্ল ডার্লিং হাই আমরা তো আমার দাদার বয়সে আর তুই দাদা হইলে গেছিস তুই তো নাতি চলে আইও এসো না চড়ে পাখি হারিয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে এই সমস্ত বুড়া বুড়ি জেনাখোরের সাথে এই আল্লাহ জাল্লাহ শানু দেখা দিত না যুবক বয়সে যারা যৌবনের তায়না করিয়ে এলেছে কিতা করিয়ে এলেছে বলে তায়না হওয়ার ঠিক আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহ কাছে অসুবিধা নাই কারবার করিয়ে এলেছে তাই মাফ করে দিছে তো গাফফার ঠিক কিনা আবার সাইজ হাত দলি লাই গেছ সাইজে ঘটনা ঘটাচ্ছ রো বাইর মতো করি গৌরো যাদের হয়ে গেছে আর কি ভুলক্রমে যারা তওবা করেছে তওবাতুন নাসুহা করেছে তারা মাফ পাইব আর বুড়া এখনো হে কাম করে আসেনি এ ভাই সাহেব আসেনি ও মা ঘুমা সেংরা মাইয়া হেমিয়া কামের মাইয়া রাখছে দাদারে কদুর গা টিভি দে টিভা ফাটি কি ফাটি এ টিভা ফাটির লগে আল্লাহ দেখা দিবে না রে হ্যাঁ ফি গরিবিল হাদিস আর নেহায়াতু ফি গরিবিল হাদিস ইমাম ইবনুল আসিরের এই উসাইমিত কথাটা বার করছি মানে চুল একদম ফাঁকি কিচ্ছু দেয়া যায় না ফাঁকি একবারে শেষ এইটা পাইছি তো কান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ينظر الله اليهم يوم القيامه ولا يزكيهم ولهم عذاب عظيم عليم উসাইমিতু জানিন ওয়া আইলুন মুস্তাকবিরুন ওয়া রাজুলুন জাআলাল্লাহু লাহু বিদআতান ফালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি ওয়ালা ইশতারি ইল্লা বিয়ামিনি কই লোক যার সুলদানি ফাঁকি জুনা হয়ে গেছে এই জিনাখোর পুরুষ মহিলারে আল্লাহ তার দিকে চাইতো না তারপরে আরো একটা হইলো অডেল সম্পদ অডেল দোয়ানো 3-4 জনে বেছে তো হাতের কিরগা গাড়ি গেছে আল্লাহর কসম বেচা এত কিনে এত আল্লাহ তো আছে না কথা কিরগা না ভাই কিরগাটা কিনলে গেছে ভাই আল্লাহর মেয়েটা কিনে এত খবরদার কিনে এত এটা কইস না তুই ব্যবসা করার অধিকার আছে ব্যবসা